মাথা নত করি না, করব না। প্রিয় বন্ধুরা, আজকে আপনারা এখানে উপস্থিত হয়েছেন। আজকের এই উপস্থিতিতে প্রমাণ করে আগামী 31 তারিখে আমাদের আনারস মার্কা অবশ্যই জয়লাভ করে এই একলাশপুর ইউনিয়নের নেতৃত্ব হাতে নিয়ে আপনাদের পাশে দাঁড়াবে, এই আশায় আমি ব্যক্ত রাখি। এবং একলাশপুর ইউনিয়নের বিগত 13 বছরের শাসনামলের একজন চেয়ারম্যান আপনারা দেখেছেন, উনি কিভাবে একলাশপুর ইউনিয়ন পরিচালনা করেছেন সেটা আপনাদের সকলের জানা। বর্তমানে আমার সাথে আরেকজন প্রতিদ্বন্দ্বী আছে, ওনার সম্বন্ধে মসলউদ্দিন ধনুভাই, দিন মোহাম্মদ দিনুভাই আপনাদেরকে বলেছেন, যা বুঝার আপনারা বুঝেছেন, আমি আর কি বলবো। তবে এই একলাশপুর ইউনিয়ন নয়, সারা বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশেই 10 টাকার বিনিময়ে গরিবের মধ্যে চাল বিতরণ, এটা কিন্তু কোনো এমপির নয়, কোনো স্থানীয় কোনো নেতার নয়, এটা সম্পূর্ণই জননেত্রী শেখ হাসিনার ঘোষণা 10 টাকা চালের কেজি। কিন্তু এই 10 টাকার চাল নিয়ে এই একলাশপুর ইউনিয়নে যে কেলেঙ্কারি হয়েছে আপনারা সবাই জানেন। এই কেলেঙ্কারির কারণেই আমাদের পুরো বাংলাদেশের আওয়ামী লীগের বদনাম হয়েছে। আজকে এই আওয়ামী লীগের বদনাম যাদের কারণে হয়েছে, আমরা আগামী 31 তারিখে তাদেরকে প্রত্যাখ্যান করে বুঝিয়ে দিব যে এই একলাশপুর ইউনিয়নের জনগণ কোন চাল চোরের পক্ষে নয়, ন্যায়ের পক্ষে। সুতরাং আরেকজন চেয়ারম্যান বিগত 13 বছর যাবৎ একলাশপুর ইউনিয়ন শাসন করেছে, তার উন্নয়ন কি হয়েছে জানি না। তবে প্রতি 5 বছর অন্তর ভোট আসলে ওনাদের নাকি টেপ নিয়ে রাস্তাঘাট মাপজোক করে, এরপরে নির্বাচনের পরে আর ওই টেপ থাকে না। আজকে কিছুদিন আগে আমি দেখেছি আমাদের আরেকজন চেয়ারম্যান প্রার্থী এই একলাশপুর ইউনিয়নে একটা রাস্তাও বাকি নাই, প্রত্যেকটি রাস্তায় টেপ দিয়ে মেপে বলেছিলেন আগামী সপ্তাহে টেন্ডার হবে, আগামী সপ্তাহে আপনাদেরকে এই রাস্তা উপহার দিব, আগামী সপ্তাহে কাজ হবে। একলাশপুর ইউনিয়নের একটি রাস্তাও বাকি নাই। এখানে উপস্থিত আছেন প্রত্যেক ওয়ার্ডে, এখানে জনগণ উপস্থিত আছেন। আপনাদের সকলের জানা আছে যে প্রত্যেকটি ওয়ার্ডে গিয়ে, গতকালকেও আমার ওয়ার্ডে গিয়ে বলেছিল যে একটি রাস্তা নাকি টেন্ডার হয়েছে, সরাসরি কাজ হবে। রাস্তার কথা বললে ওনার সাথে 2-1 লোক আসে কথা বলার জন্য, যদি রাস্তার কথা না বলে কথা বলার জন্য আসে না। উনি এমন একজন প্রার্থী যার পক্ষেই স্বয়ং সংসদ সদস্য পর্যন্ত ওয়ার্ক করেই জনগণের মাঝে গিয়ে কোনো সাড়া পাননি, জনগণ তাকে প্রত্যাখ্যান করেছে। এটাই একলাশপুর ইউনিয়নের প্রত্যেকটি জনগণ জানেন। এবং বলেন ওনারা 1 ভোট পেলে ওনারা চেয়ারম্যান হবেন। বিগত নির্বাচনে আমি প্রত্যেকটি বক্তব্য বলেছি 1 ভোট কেন, আমরা তো ওনাকে 953 ভোট দিয়েছি, উনি কেন চেয়ারম্যান হলেন না? এই প্রশ্নটি আপনাদের কাছে। কোন সন্ত্রাস দিয়ে, কোন গুন্ডা দিয়ে, কোন রকমের প্রশাসনকে লেলিয়ে দিয়ে আমাদের বিজয় চিনে নিতে পারবে না, এটা আপনারা নিশ্চিত থাকেন। কোন সন্ত্রাস করে এবং আমাদের কোন কর্মীকে হয়রানি করে আমাদেরকে দুর্বল করবে, সেটাও পারবে না। মসলউদ্দিন ধনুভাই বলেছেন এই এক গাবুয়া বাজারে ওনাদের পথসভায় প্রমাণ পেয়েছে, ওনাদের পক্ষে একটি দোকানদারও ছিল না, গাবুয়া বাজারে একটা সাধারণ পাবলিকও ছিল না। এখান থেকে গিয়ে উনি আমার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন, যে মামলাটা 12 দিন পরে ওনার মামলাটা হয়। সেই মামলায় আমাদের এই গাবুয়াবাসীকে শহীদুদ্দিন পাঠার, জাফর আহমদ ভূঁইয়া, জহির ইমন এবং রাজু সকলকে মিলে 9 জনকে আসামি করে মামলা করে। কিন্তু এদের কি দোষ ছিল ওই দিন? আমরা তো কেউ এই গাবুয়াতে ছিলাম না। আপনারা একটা জিনিস ভেবে নেন, যদি সে চেয়ারম্যান নির্বাচিত হয়, আমার মনে হয় না এই একলাশপুর ইউনিয়নে কোন ওয়ার্ডে একটা লোক মামলা ছাড়া ঘরে থাকতে পারবেন। প্রত্যেকটি লোককে মামলার ভয় দেখিয়ে উনি আপনাদের থেকে পয়সা কামানোর চেষ্টা করবেন। আর আমি আপনাদের কাছে একটি ওয়াদা করব যে যদি আমরা নির্বাচিত হই, আমার বাবার আমলে যেমনি ভাবে কোন সন্ত্রাস, কোন চাঁদাবাজ, কোন মাস্তানি একলাশপুর ইউনিয়নে করতে দেয় নাই, ঠিক তেমনি ভাবে আমি আমার রক্ত দিয়েও চেষ্টা করব কোন রকমের সন্ত্রাস, মাস্তানি একলাশপুর ইউনিয়নে চলবে না। কিন্তু ক্ষমতা থেকে অনেক কিছু করা যায়, ক্ষমতা না পেয়ে অনেক কিছুই করা যায় না, এটা আপনারা সকলেই জানেন এবং বোঝেন। এবং আমার নির্বাচনী আগামী 31 তারিখের নির্বাচনে যদি আমি জয়যুক্ত হই, আমার কিছু ওয়াদা আছে।
আমরা নামাজের পরে বাকি অনুষ্ঠান কার্যক্রম করব। সবাই নামাজের পরে একটু কষ্ট করে থাকবেন।